بسم الله الرحمن الرحيم রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না, আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না। আমার উম্মত যদি কষ্ট পায়, আমি নবী মুস্তাফা সহ্য করতে পারবো না। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মুস্তাফা জান্নাতে গিয়েও শান্তি পাবো না। আল্লাহ পাক বলে, হাবিব আপনার মনের বাসনা আমার জানা আছে। আপনার মুখে তখনই হাসি ফুটে যখন উম্মতের মুখে হাসি ফুটে, যখন উম্মতের মুখে হাসি ফুটে। আপনার খাবার লাগে না, উম্মত খেয়ে ফেললে আপনার মন শান্তি হয়ে যায়, আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর বুঝার চেষ্টা করেন, ইমাম হোসেন শাহাদত হয়েছেন একজন, ওনার সঙ্গী সাথে ছিলেন 72 জন কিংবা 72 জনের বেশি। আমরা উম্মত হচ্ছি কোটি 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 অগণিত। এবার আল্লাহ পাকের হিকমত দেখেন। আমি প্রথমেই বলেছি, রব্বে করিমের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। আল্লাহ যদি দেখেন কোনো পার ভেঙে দিয়েছেন, এই ভাঙ্গার মধ্যেও কারণ আছে। আবার অনেক সময় দেখবেন নদীর মাঝখানে চর উঠে গিয়েছে, এটার মধ্যেও হিকমত আছে। বৃষ্টি ফেললেও হিকমত আছে, রোদ তুলে দিলেও হিকমত আছে। আল্লাহর কোনো কাজে বিরোধিতা করা যাবে না, আল্লাহর কোনো কাজের মধ্যে নাক গলানো যাবে না। বুঝে নিতে হবে, আপনার পক্ষে থাকুক কিংবা বিপক্ষে থাকুক, আপনার পছন্দ হোক কিংবা না হোক, আপনি বান্দা হিসেবে আপনার কর্তব্য হচ্ছে, আমার আল্লাহ যখন যা করে, যেভাবে করে, যেমন করে, আল্লাহ করবে, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আফসোস নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তো জানি আমার হাবিবুল্লাহ নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন নবী, ইন্না আতাইনাকাল কাউসারের শান ওয়ালা নবী। সারা জীবন ভর ফাতেমা ফাতেমা করে নাই, হাসান হাসান করে নাই, হুসাইন হুসাইন করে নাই, আবু বকর করে নাই, শুধু বলেছেন উম্মতি 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 উম্মতি। আশার বেলায় বলে উম্মতি উম্মতি উম্মতি, মক্কার পাহাড়ে বলে উম্মতি উম্মতি উম্মতি, মদিনায় হিজরতের সময় বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। শুধু নবীর জবানে এই উম্মতগুলোর নাম, আমরা গুনাহগার উম্মতের নাম। এবার মদিনার পাকের মধ্যে নবীর মুখে উম্মতের নাম। এবার নবী যখন সিজদার মধ্যে নামাজে উম্মতের নাম, উম্মতের নাম। এমনকি দুনিয়ার থেকে যাওয়ার সময় বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দানের মধ্যে যখন সবাই চিন্তিত থাকবে, তখন রবের দরবারে সিজদার মধ্যে পড়ে গিয়ে নবী রাহমাতুল লিল আলামিন বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না, আমি আমার উম্মত ছাড়া কিছু বুঝি না। আমার উম্মত যদি কষ্ট পায়, আমি নবী মুস্তাফা সহ্য করতে পারবো না। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মুস্তাফা জান্নাতে গিয়েও শান্তি পাবো না। আল্লাহ পাক বলে, হাবিব আপনার মনের বাসনা আমার জানা আছে। আপনার মুখে তখনই হাসি ফুটে যখন উম্মতের মুখে হাসি ফুটে, যখন উম্মতের মুখে হাসি ফুটে। আপনার খাবার লাগে না, উম্মত খেয়ে ফেললে আপনার মন শান্তি হয়ে যায়, আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও নবী, ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ফাতারদা ফাতারদা। হাবিব আপনাকে খুশি করার সম্পূর্ণ ব্যবস্থা আমি করে রাখলাম। তোর মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে, আপনার নূরে নজর লাগতে জিগার, আপনার রক্ত মোবারক যার শরীরে প্রবাহিত, ওই ইমাম হোসেনকে কারবালার ময়দানে শাহাদাত করা হয়েছে, এটার বিচার আমি আল্লাহ হাসরের ময়দানে করব, হাসরের ময়দানে করব, ন্যায় বিচার আমি হাসরের ময়দানে করব। আপনি যেটা চাইবেন আমি সেটা দিব। এবার আমার নবী বলে যে আমিও তো সেটার অপেক্ষায় আছি, আও নবী আপনি কি চাইবেন? এবার নবী বলে, আমি ইমাম হোসেনের রক্তগুলাকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই বলবো, ও রব্বে করিম, এই ন্যায় বিচার করো, আহকামুল হাকিমিন, ন্যায় বিচার করো। আমার হোসেন বিনা অপরাধী ছিল, তাকে শাহাদাত বরণ করা হয়েছে, আল্লাহ বিচার করো। আমার আল্লাহ পাক বলবেন, জাযা কি চান? এবার নবী বলবে, এই হোসেনের রক্তের বিনিময়ে জাহান্নামী উম্মতগুলাকে জান্নাতে দেখতে চাইছি। এবার বলেন, এই ইমাম হোসেনের যে স্মরণে আমরা আসছি, এটা এমনি আসি না তো? বুঝুন আমাদের কি সমস্যা হবো? আড়াইটা বাজের আড়াইটা না হবে। ইমাম হোসেন কয়জন? বাসাই ফেলছে কোটি কোটি কোটি। এবার আমরা যে আসছি বসছি, এটা ওনার পাওয়া হক। সিডেঙ্গে বাসা থাকার মতো আছে, জাল্লাই করি রিজিক হমক সন না বারক সন?
একটু আওয়াজ দিয়ে বলেন, রিজিক কমলে ভালো নাকি বাড়লে ভালো? আমাদের চাওয়া কোনটা, কমুক না বাড়ুক? তো রিজিক বাড়াই দিবেন কে? আল্লাহ যেহেতু রিজিক বাড়াই দিবেন, একটা কথা মনে রাখবেন, উনি বাড়াই দেনে ওয়ালা, উনি কিছু নিয়মে দিয়েছেন। তোর মধ্যে একটা জিনিস, যে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ তার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করে। ওই আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, যে সত্য কথা বলবে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে। যে হক হালাল ভাবে চলার চেষ্টা করবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। যে যার যার প্রাপ্য সম্পদ তাকে দিয়ে দিবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবে আল্লাহ তার রিজিকে বরকত দান করবে। দেনেওয়ালাকে উনি কিছু সিস্টেম দিছে কি দেয় নাই? আমরা যদি পালন করি সিস্টেম শর্তগুলা, ওই রিজিকটা আমাদের কাছে আসতেই থাকবে। আর একটু জোরে বলেন। তার বাস্তব প্রমাণ মসজিদের ইমাম সাহেব, না এটা তো হতি ইমাম সাহেব আল্লাহ বরকত দান করে। ওনার নাম মিজান মুর্শিদ, শাদী করছেন না? আচ্ছা, সন্তান হজর। আর হুজুরুদ্দিন 2 ছেলে 1 মেয়ে। ফুয়া বড় না মেয়ে বড়? ফুয়া বড়। বয়স কত? 7 বছর। স্কুলে পড়ে না মাদ্রাসা পড়ে? কি পড়ে? ক্লাস 1 2 তো পড়ে। আচ্ছা, আর হুজুরুদ্দিন সন্তান আছে না? আছে। বউ আছে না? আছে। বাচ্চা কল মাদ্রাসা যান না? হানা হান না? খরচ আছে না? আছে। খরচ আছে না? আছে। খরচ বেশি না ইনকাম বেশি? কিন্তু হরগান সন ময়লা আছে না? বাস করেন না হস স্ত্রী দৈন্য তোমার আইন বোধ 25-30 হাজার টিয়া দিয়ে সৌরি করে দিলে মানুষ এখন তাহিলে স্ত্রীর তো নাই সব ওজুর বেতন হতো তোমার সামনে কিছু ন তো আরা 50,000 হামাইয়ের দিল্লে করে ফিটফাট চলিন না বাড়ি অনেক 3-4,000 5,000 ইল্লে বারণ কেনে বউরে চলাইতে লাগুন মারে চলাইতে লাগুন বাপরে চলাইতে লাগুন ওষুধের হরস খানার হরস ফরা আলেহা বেগিন কেনে তুজরা হ দেবেন নামল দি বড় হত উজরা কল ওয়াইজ গুলো আমরা ইয়া বুঝাইতে সাথে আরা তো সুগমিকে আরা সকল দি টিয়ার মিকে বান্ডিল হত্তর বড় বড় হতেন নাই বড় হতল দি বান্ডিলের ভিতর হওয়ান টিয়া হালাল মনে রাখবেন আজ এতুন কেউ যদি 2 নম্বর ব্যবসা আসিলেন তওবা করি ফলন মনে মনে কেরো সম্পত্তি ন অনর হালালর একটিয়াত যে বরহত পাইবেন হারামর 1 লাখ টিয়াত ইয়ান পাইতেন আর সবচেয়ে বড় জিনিস জিনের মেইন জিনিস শান্তি আর সবল দেখা বহুত বড় বড় কোটি ফতিরে দেখি দি গরত শান্তি কিন্তু বহুত ইমাম সাহেবরও দেখি দি অল্প টিয়ার ইনকাম গরম মিদে বউয়া লইলে শান্তি আরেকখান হতা হইলে গোসান হইন কিন্তু হই যারা হারাম পথে টিয়া হামাই ইতারার বউ ইতারার ন মানে এবারে হগু জগু লগু যারা হারাম পথে টিয়া হামাই ইতারার বউয়ে না মানে ফুয়া মাইয়ে না মানে আর যারা হালাল পথে 3,000 টিয়া দি চৌরি ঘরের হতাই উডের হতাই বইয়ের কিরেওয়া আর এদিন টিয়া দিদি নমানের গাড়ি দিদি নমানের বাড়ি দিদি নমানে না তুই তো কিছু নতে রিক্সা কান লইয়ে যাও রিক্সা কান লইয়ে রাইও হতেই নেয় না দিন হইন খোদার তুন বড় হতাইম পরে তো হুজুর এই বড় হত ফাইতালে গুণ কেনে হতে ডিউটি করিও কারে এনক 5 ওয়াক্তে 5 বার মসজিদুল নাই সম্পর্ক রাখি আল্লাহর দরবারে সিজদা দিয়া বড় দিন না ওদের একখান হতাবাজি মনতে বম মাথাত বয় ফলন উইককে জন সারা আর দ্বিতীয় আর কোনো রাস্তা নাই এবার সহ্য কর আর মারামারি করো ইবের হাসে সিলিন্ডার গরম ছাড়া আল্লাহর হাসে সিলিন্ডার গরম ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় ইবের সাংসারিক জীবন হন পারিবারিক জীবন হন ব্যবসায়িক জীবন হন চাকরিগত জীবন হন এলাকার জীবন হন দেশীয় জীবন হন জিল্লে জীবন হবেন হন শান্তি নাই শান্তি অন্ডে যেতন হবেন আল্লাহ
ভুল করছি সিলিন্ডার হানটানা তো বা আর করতেন ন আস্তাগফিরুল্লাহ মাফ করি তো ঝুঁকি যাবেন ঝুঁকি যাবেন ঝুঁকি যাবেন একদিন এক সপ্তাহ এক মাস 2 মাস 3 মাস আল্লাহ হষ্ট আরো বাড়াই দিব 6 মাস হষ্ট আরো বাড়াই দিব 1 বছর হষ্ট আরো বাড়াই দিব 2 বছর হষ্ট আরো বাড়াই দিব যেতে দেখতে না ইতে নলরের তো দিয়া শুরু করি বুঝে নিয়ে আর ভুল করে দিব হুইও তৈত্যার নি সরি আর করতেন ন ইদি তো বাইরে মতো কিন্তু কেনা গো ফুটছি এতদিন সরি ন হদি বালা আসিলাম কারণ সরি ন হয় কেনা নো ফুরি ইয়া সরি হয়ে বালা হইতাম গে সারা বালা হইতো নদের ইদি তো আসলে নো বুঝে কা আচ্ছা নো এন্ড বদলে এলেও মানুষ আছে নামাজ না পড়ে কিন্তু হুট করে মাঝে মধ্যে মনে হতে না আজ তো নাই বালা হয়েছি আসা নাই কিছু আলি তো না একবার নামাজ শুরু করছো ইতাসি জুমা যারা আমাদের নামাজ না পড়ে ঈদের দিন মঙ্গলবার দিন চলেছি জোনের নামাজ স্থান পড়ছি 2 হাতার না 3 হাতার বেগুনো জুতাই না আছে ঈদের দিন নেই বেগুনের গিন আছে ঈদের গিন না যে বাইরে রাহতে নামাজ ন পড়ে দিয়ে এতদিন বালা আছিল বাটাই না আছিল ইতে তো ইম বুঝিন না পারে শয়তানে হামিন গড়া ঈদের মনম মিতিছেন আল্লাহর বিরুদ্ধে চলে আই ঈদে যদি আসল বান্ধ হইতে কি হইতো হইতারনি আলহামদুলিল্লাহ তো জগতে বুঝর করতে তো জুতা আজির আলহামদুলিল্লাহ হতে না তুই হইতে দে ভাই হতে জুতা নাকি ট্যাং তো না যায় এটা আলহামদুলিল্লাহ শয়তানের হাম শয়তানে গরিব বান্দার হাজে বান্দার তো গরম পড়িব শয়তানে হব দে নামাজ পড়তে না যায় স্ট্যাং ভাঙ্গি যাবে অন উত্তর দিবেন দে যে দি ইতে যদি ভাঙতে চায় তোর কি দৈন্য হন ইবে যদি ঠেঙ্গান নদী তুই কিছু করি দেখতেন না তো দৈন্য যেহেতু আল্লাহ ইবে ভাঙ্গিলে ভাঙ্গুক না ইনিবের ইচ্ছা না আর আর হনা হতা হইবের অধিকার এবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ